পাকিস্তান যখন জলের জন্য গলা ফাটাচ্ছে, সিন্ধু জলবন্টন চুক্তির কথা তুলে ধরে জলের দাবি করছে, আন্তর্জাতিক পর্যায়ে মিটিং চলছে, বারবার ভারতকে বিপাকে ফেলার চেষ্টা করছে পাকিস্তান, ঠিক তখনই পাকিস্তানে এমন কিছু ঘটলো যা দু দেশের সম্পর্ককে ফের একবার প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড় করিয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে 125 বছরের পুরনো একটি ঐতিহাসিক গুরুদ্বার ভেঙে ফেললেন সেখানকার এক ব্যবসায়ী। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের বিক্ষোভের মধ্যেই এই ঘটনার তীব্র নিন্দা করল ভারত। নয়াদিল্লির অভিযোগ, এটি একটি পবিত্র শিখ ধর্মস্থানের ওপর পরিকল্পিত ভাঙচুরের ঘটনা। একই সঙ্গে ইসলামাবাদকে দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া এবং গুরুদ্বারটির ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণের দাবি জানানো হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফারুকাবাদে অবস্থিত গুরুদ্বার শ্রী গুরু সিং সভা সাহিব গত 24 জুন রাতে ভেঙে ফেলা হয়। পাক প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট না নিয়ে এক স্থানীয় ব্যবসায়ী এই ভাঙচুর চালান। যদিও এই ব্যক্তি ব্যবসায়ী না ল্যান্ড মাফিয়া, সেই নিয়ে প্রশ্ন রয়েছে। পরে বিষয়টি সামনে আসতে শিখ সম্প্রদায়ের সদস্যরা প্রতিবাদে সামিল হন। ভারতের বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, 125 বছরের ঐতিহাসিক গুরুদ্বার ধ্বংসের খবর অত্যন্ত উদ্বেগজনক। তার অভিযোগ, স্থানীয় প্রশাসন এবং ইভাকুই ট্রাস্টি প্রপার্টি বোর্ড এই ঘটনায় কার্যকর পদক্ষেপ করেনি, যা চিন্তার বিষয়। ভারতের দাবি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায় এবং তাদের উপাসনা স্থলের উপর হামলার অভিযোগ অতীতেও বহুবার উঠেছে। বিবৃতিতে ভারত পাক সরকারকে দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনে আওতায় আনার আহ্বান জানিয়েছে। পাশাপাশি গুরুদ্বার ভেঙে দেওয়া অংশ দ্রুত পুনর্নির্মাণ এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। ধর্মীয় অসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক হিংসার পরিবেশ বন্ধে ইসলামাবাদের দায়িত্ব পালনের ওপর জোর দিয়েছে নয়াদিল্লি। দিল্লি সরকারের পরিবেশ মন্ত্রী সরদার মঞ্জিরদার সিং সিরসা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। पाकिस्तान के फरुखाबाद में एक गुरुद्वारा साहिब जो 125 साल पुरानी विरासत थी, उसको गिरा दिया गया था। मैं जहां इसकी कड़े शब्दों में निंदा करता हूं, ये बहुत बड़ा पाप है जो पाकिस्तान द्वारा किया गया है। भारत सरकार ने भी इसका संज्ञान लिया है, मैं धन्यवाद करता हूं। लेकिन आज खेद की बात यह है कि जो पाकिस्तान दुनिया भर में जाकर अल्पसंख्यकों की सुरक्षा की गारंटी देता है, वह वहाँ की पहली बार नहीं बल्कि अनेकों गुरुद्वारों पे अब तक या तो कब्जे करा चुका है, उनमें मार्केटें बना चुका है। एक गुरुद्वारा साहब के अंदर तो मीट मुर्गे की दुकान भी खुलवा चुका है। ऐसे में गुरुद्वारा साहब की ये जो विरासत है, ये केवल खाली सिखों की नहीं है, ये मानवता की विरासत है, क्योंकि गुरुद्वारे में मानवता के भले की बात होती है, किसी धर्म की नहीं। मुझे बड़ा खेद है, पाकिस्तान में लाखों सिख पार्टीशन के बाद जो थे, आज उनमें से केवल 8000 सिख बचे हैं। बाकियों का जबरन धर्म परिवर्तन कर दिया गया। बच्चियां वहां पर जबरन उठाकर उनके साथ निकाह किया जाता है, उनका जबरन धर्म बदला जाता है। और करते करते आज वो गुरुद्वारों पे भी हमले कर रहे हैं, जहां मैं इसकी कड़ी निंदा करता हूं। मैं कहना चाहता हूं, दुनिया भर को इसका संज्ञान लेना चाहिए। ये धरोहर एक सांझी धरोहर है, और जिस तरह से पाकिस्तान कर रहा है, अब तक सैकड़ों गुरुद्वारों को तबाह कर चुका है, उनकी जायदादें खत्म कर चुका है, जमीनों के ऊपर कब्जे करा चुका है। और ये जो मानसिकता दिखाई दी कि 125 साल पुरानी धरोहर को गिराने का काम किया है, ये महापाप किया है, जिसकी मैं फिर से कड़े शब्दों में निंदा करता हूँ। और उम्मीद करता हूँ कि पाकिस्तान इसके ऊपर, पाकिस्तान की सरकार इसके ऊपर जरूर कार्रवाई करेगी और इस वापस गुरुद्वारा साहब को रिस्टोर कराएगी। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333।
800-111-3333। এদিকে শিখ সম্প্রদায়ের বিক্ষোভের পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে পাকিস্তানের পাঞ্জাব সরকার। মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ ঘটনার রিপোর্ট তলব করেন। এরপর পাঞ্জাবের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী রমেশ সিং অরোরা ঘটনাস্থল পরিদর্শন করে গুরুদ্বারটি পুনর্নির্মাণের ঘোষণা করেন। তিনি শেখুপুরার ডেপুটি কমিশনার, স্থানীয় প্রশাসন এবং আইকাফ দফতরের আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে যান এবং স্থানীয় শিখদের অভিযোগ শোনেন। তিনি দ্রুত তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং পুনর্নির্মাণের কাজ অবিলম্বে শুরু হবে বলেও জানিয়েছেন। তবে এই সিদ্ধান্তে আপত্তি তুলেছেন স্থানীয় ব্যবসায়ীদের একাংশ। তাদের দাবি, প্রায় 80 বছর ধরে গুরুদ্বারটি পরিত্যক্ত অবস্থায় ছিল। সেই সময়ের মধ্যে বহু পরিবার সেখানে বসবাস শুরু করেছে এবং একাধিক দোকানও গড়ে উঠেছে। তাতে গুরুদ্বার পুনর্নির্মাণ হলে বহু পরিবার উচ্ছেদের মুখে পড়তে পারে। তাই পুনর্বাসন এবং বিকল্প জীবিকার ব্যবস্থা না করে কোনো পদক্ষেপ না নেওয়ার আবেদন জানিয়েছেন তারা। পেহেলগাঁও হত্যাকাণ্ড এবং অপারেশন সিঁদুর অভিযান পরবর্তী সময়ে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হয়েছে। সন্ত্রাসবাদে মদদ এবং সংখ্যালঘু নিপীড়নের অভিযোগে বারবার পাকিস্তানকে নিশানা করেছে ভারত। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চেও এ নিয়ে ইসলামাবাদকে তুলোধনা করেছে নয়া দিল্লি। এবার সেই দেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ফের পাকিস্তানকে বিঁধল ভারত। শেষে একটাই প্রশ্ন, কেন বারবার পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে? সে দেশের শেহবাজ শরীফ প্রশাসন কি এসব কিছুই দেখতে পাচ্ছেন না বা দেখতে চান না? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের কি বক্তব্য তা জানান আমাদের কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।